আসসালামু আলাইকুম দর্শক, একটি বিষয় নিয়ে একটু আলাপ করার জন্য বসছি, আপনার সামনে এসছি। সেই বিষয়টা হচ্ছে, কিছুদিন পূর্বে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বড় ধরনের মিটিং হয়েছিল এবং সেই মিটিংটা সাবজেক্টটা ছিল বাংলাদেশ। অন্য কিছু ছিল না, সেটা বাংলাদেশকে নিয়ে মিটিংটা হয়েছিল। বা একটা ছোটো মোটো একটা দেশ আমরা বাংলাদেশ, আমাদের নিয়ে আবার এত গুরুত্বপূর্ণ বৈঠক, তাও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেন? এখন একটু আসি আমরা বিস্তারিত একটু জানি। সেটা হচ্ছে ভারতের আফটার শেখ হাসিনা রিজিম, পোস্ট শেখ হাসিনা রিজিম, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ আর ভারতের কথা শুনছে না, ভারতের কবজায় নাই, ভারতের দালালি করছে না। তত্ত্বাবধায়ক আমাদের ইন্টারিম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যক্তিত্বশালী মানুষ। উনি কোনো ভারতের কথা শুনছেন না। উনি বলছে আমরা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে, সব থাকবে। আরেকজনের তোর বিভাগ না, আমরা কেন তাদের কথা শুনতে যাব? সেটাই হচ্ছে এখন ভারতের যেই মিটিংটা হয়েছে, এটা বাংলাদেশ সংক্রান্ত মিটিংটাই তারা করেছে ভারত। সেখানে বড় বড় আর্মির জেনারেলরা ছিল, এক্সিস্টিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল। এখন কথা উঠেছে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে। আক্রমণ করাটা কি ঠিক হবে? তখন সবাই কেউ বলছে যে বাংলাদেশ ছোট একটি দেশ, একদম ছোট একটি দেশ, সেই দেশকে আমরা আক্রমণ করলে আমরা তো জিতে যাব। তখন এক কোণে একজন অবসরপ্রাপ্ত জেনারেল ছিলেন, উনি কোনো কথা উল্লেখ করেন, এতক্ষণ বসে বসে শুনছিলেন এবং পরবর্তীতে উনি একটি মন্তব্য করেছেন, যেটাতে পুরা সভাস্থল স্তব্ধ হয়ে গেছে। উনি বলেছেন, বাংলাদেশকে আপনারা আক্রমণ করবেন, হয়তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বাংলা যুদ্ধ করবে, যুদ্ধ চালিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে হয়তো। ভারত বিশাল দেশ, কিন্তু ভারতের তো অস্তিত্ব থাকবে না, ভারতের অস্তিত্ব থাকবে না, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। তখন উনি কতগুলো রিজন ব্যাখ্যা করেছেন। ওনার কথা শুনে সবাই স্তব্ধ, আর কোনো আওয়াজ নাই, উচ্চ বাক্যে কোনো আওয়াজ নাই, সবাই চিন্তিত হয়ে গেলেন। উনি রিজনগুলো যেগুলো ধরেছেন সেগুলো হচ্ছে, বাংলাদেশ এমন একটি ভূখণ্ডে বাংলাদেশের অবস্থান যেটাকে জয় করা প্রায় অসম্ভব। যেটা আমরা 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর তারা ভিতরে ছিল, তারপরও তাদেরকে নাকানি চুবানি যেভাবে বাঙালিরা খাইয়েছে সেটা আমরা দেখেছি। এবং এর পূর্বে অনেকজন চেষ্টা করেছিল এই বাংলাদেশকে দখল করার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে। একজন ফ্যাসিস্ট, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সে বলেছিল যে বাংলাদেশে কিছু সৈন্য সে পাঠিয়েছিল, আলেকজান্ডার সব পুরা দুনিয়ার অনেক দেশ দখল করার পরে এখন সাত জাগলো বাংলাদেশের ব্যাপারে, চোখ পড়েছে। তখন সৈন্য পাঠিয়ে আলেকজান্ডার কিছু রিপোর্ট সংগ্রহ করেছে। সৈন্যরা ফিরে এসে রিপোর্ট দিয়েছে যে এই দেশ দখল করা কিছুতেই সম্ভব না, এবং রিজনগুলা বলেছে, কারণগুলা, ওয়াই ইটস নট ইজি টু কনকার দিস বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে নদীমাতৃক দেশ, প্রচণ্ড অনেকগুলা নদী সমুদ্র আছে এখানে বাংলাদেশে। আর বাংলাদেশের সয়েল, মাটিটা হচ্ছে একেবারে নরম। এখানে ভারত যদি আক্রমণ করে, ভারত ঢুকতে পারবে। আমাদের বাংলাদেশের পশ্চিম দিকে ল্যান্ড হচ্ছে কিছুটা সমতল ভূমি এবং মাটি কিছুটা শক্ত, সেখানে কিছুটা সুবিধা করতে পারবে ভারতের জেনারেলরা, ভারতের সেনাবাহিনী কিছুটা সুবিধা করতে পারবে। কিন্তু যতই পূর্ব দিকে আসা শুরু করবে, আমাদের উত্তর দিকে হচ্ছে পাহাড় পরিবেষ্টিত, এদিক দিয়ে ভারতে আক্রমণ করার সম্ভাবনা অসম্ভব, ইম্পসিবল, না মুমকিন নেই। কিন্তু
বাংলাদেশের ভিতরে যখন ঢুকে যাবে কিন্তু বের হইতে পারবে না ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী এখানে মারা পড়বে, কারণ বাঙালিরা জানে, বাংলাদেশের মানুষ জানে কিভাবে অ্যাটাক করতে হয় এবং কিভাবে প্রতিরোধ করতে। 1971 সালের 9 মাসে আমাদের রক্তক্ষয়ী একটা যুদ্ধের অভিজ্ঞতা আমাদের বিরাজমান। যে অভিজ্ঞতা থেকে আমরা জানি ইটস নট ইজি ফর एनीवन टू कॉन्कर दिस कंट्री बांग्लादेश। ये बाहर का कोई मुल्क का इतना आसान नहीं होगा बांग्लादेश पे अटैक करके इसको कब्जा में ले ले। क्यों? ये है पूरा रिवर, समंदर और नदी है बहुत ज़्यादा, नाला है बहुत ज़्यादा, और बांग्लादेश का जो मिट्टी है ना ये बहुत नरम है, एकदम नरम है। तो टैंक के लिए अटैकिंग कंट्री का, अटैकिंग मुल्क का टैंक के लिए उसका हेवी व्हीकल्स, आर्मी व्हीकल्स के लिए इतना आसान नहीं हो गई है ये बांग्लादेश में ये चलाने के लिए, क्योंकि मिट्टी बहुत नरम है एकदम। तो এত সহজ হবে না, এবং একটা ফাঁদ, মৃত্যু ফাঁদ হবে বিদেশি ভারতীয় সেনাদের জন্য। এখানে ঢুকবে কিন্তু বের হইতে পারবে না। আর তাছাড়া বাংলাদেশের প্রায় 60 লক্ষর মতো আছে রিজার্ভ বাহিনী, যেটা আনসার বিডিপি এবং তারা অস্ত্রবিদ্যায় পারদর্শী, যুদ্ধ তারা যোগদান করতে পারবে। এবং বিডিআর আছে বাংলাদেশের, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। বিশেষ করে এত বড় একটা রিজার্ভ ফোর্স, আনসারের মতো এত বড় একটা রিজার্ভ ফোর্স বিশ্বের মধ্যে আর কোনো দেশের নাই। 60 লক্ষ রিজার্ভ ফোর্স, এরা যে কোনো মুহূর্তে সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারবে, তখন যুদ্ধের পটভূমি পাল্টে যাবে। আর বাংলাদেশের মানুষ হচ্ছে 15 কোটি। 15 কোটির মধ্যে আমি অর্ধেকের চেয়ে কম ধরলাম, 7 কোটি ধরলাম। 7 কোটি মানুষ যদি গেরিলা যুদ্ধে নেমে যায়, তখন ম্যাসাকার হয়ে যাবে ভারতীয় সৈন্যদের জন্য, দুঃস্বপ্নের রাজ্য হয়ে যাবে, এটা ড্যাড জোন হয়ে যাবে। এটা এমনি ড্যাড জোন বলে আক্রমণাত্মক দেশের জন্য বাংলাদেশকে একটা ড্যাড জোন বলা হয় বাংলাদেশকে। এত সোজা না। এই জেনারেল কিন্তু বুঝেন, যথেষ্ট জ্ঞান আছেন ওনার, যুদ্ধবিদ্যা জ্ঞান আছেন ওনার, পারিপার্শ্বিক বাংলাদেশের, সামাজিক বাংলাদেশের, রাজনৈতিক বাংলাদেশের অন্দর, বাংলাদেশের মানুষের গতি প্রকৃতি, নারী নক্ষত্র, পালস, সিরাজ যে পালস, সেটা উনি ভালোভাবে বুঝেন এবং ওনার সেই অভিজ্ঞতা আছে, যার কারণে উনি এই উপদেশটা দিয়েছেন। এই কারণে ভারত ভয় পাবে বাংলাদেশকে। ভারত হুমকি ধুমকি দিতে পারবে, হুমকি ধুমকি দেয়, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু অ্যাটাক করতে বাংলাদেশকে 10 বার চিন্তা করবে ভারত, যে আমরা ঢুকবো কিন্তু বের হতে পারবো কি না। এবং ঢুকার সাথে সাথে চীন চিকেন নেকটা নিয়ে দিবে। এদিকে বাংলাদেশের সৈন্য ঢুকে যাবে চিকেন নেকে, ওই দিক দিয়ে চীন ঢুকে যাবে। যখন ঢুকে যাবে চিকেন নেকটা যখন ব্লক করে দিবে, তখন রিমেইনিং 7 সিস্টার্স, যে 7টা রাজ্য আছে ভারতের মূল ভূখণ্ডের থেকে, তারা আলাদা হয়ে যাবে। এমনি তারা ভারতের সাথে একসাথে থাকতে চাচ্ছে না। দীর্ঘদিন ধরে তাদের একটা আন্দোলন আছে, একটা রেভলিউশন আছে ভারতের বিরুদ্ধে, তারা থাকবে না। তারা বাংলাদেশকেই পছন্দ করে সব কিছুর দিকে। তো এটা এত ইজি হবে না, এত সহজ হবে না ভারতীয় বাহিনীর জন্য। আর ভারতকে আরও চিন্তা করতে হবে। ভারতের এক পাশে আছে নিউক্লিয়ার স্টেট, বিশাল দেশ চায়না। ভারতের অলরেডি কিছু জায়গা দখল করে নিয়েছে, চীন অলরেডি দখল করে নিয়েছে বেশ কিছু জায়গা ভারতের, যেটা 1963 সালে ওয়ারে লাদাখের ওইখান থেকে দখল করে নিয়েছিলেন। গত বছর 60 কিলোমিটার মণিপুরে, এই অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার অভ্যন্তরে চীন ঢুকে গেছে এবং সেটা দখলে রেখেছে। ভারতের কোনো মন্ত্রী, কোনো একজন এমপি এগুলো নিয়ে আলোচনা করেন না। একমাত্র রাহুল গান্ধী এই বিষয়টা কংগ্রেসে তুলে নরেন্দ্র মোদীকে ছোলা দিয়েছে, একবারে ছাঁচা দিয়েছে। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী এবং তাদের অমিত শাহ এরা অস্বীকার করে। এরা বলে যে সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু করা নেই। আর আরেক দিকে আছে পাকিস্তান কিন্তু কাশ্মীর অ্যাটাক করে বসবে। তো ভারত কয়টা ফ্রন্টে যুদ্ধ করবে? ভারতের ফ্রন্ট অনেক। ভারত একটা দেশ, ভারত নিঃসঙ্গ একটা দেশ, ভারতের আশেপাশে কোনো দেশ নেই। ভারত কয়টা ফ্রন্টে ভারত যুদ্ধ করবে? পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করবে, কাশ্মীরকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এইদিকে চীনের কথা আমি বললাম। আর বাংলাদেশ বসে থাকবে না হাত গুটিয়ে, বসে মোলা খাবে না,
চকলেট চুষবে না বসে বসে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত শক্ত একটা প্রতিরক্ষা বাহিনী, জাতিসংঘ মিশনে সবচেয়ে উপরের লেভেলের প্রতিরক্ষা বাহিনী তাদের কার্যকলাপে। দেশ ছোট হতে পারে কিন্তু আমাদের সেনাবাহিনীর স্কিল অনেক হাই। আমাদের এখানে 65টা দেশে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 65টা দেশের অফিসার সেনারা আসে, এসে এখান থেকে ট্রেনিং নিয়ে যায়। এত ফালতু মনে করো না তোমরা। হ্যাঁ, তোমরা যেটা 1971 সালে দেখেছো সেই বাংলাদেশ এখন নেই। ভারতকে বলছি আমরা, পাকিস্তান কিছু হারে হারে বুঝে। আর পাকিস্তানের সাথে আমাদের চুক্তি আছে, পাকিস্তান আমাদেরকে চাউল এবং বিভিন্ন খাবার টাবার এগুলি দিচ্ছে। ভারত সেই বাজারটা হারিয়ে ফেলছে। তো ভারত যদি আক্রমণ করে, ভারতের জন্য এটা তো আসান হবে না, তো সহজ হবে না। বাংলাদেশের ক্ষতি হবে কিন্তু ভারত টুকরো হয়ে যাবে। সেটা সেই জেনারেল সাহেব উনি বুঝাতে পেরেছেন, এবং এই বুঝের মধ্যে নরেন্দ্র মোদী থাকলে থাকবে, আর না থাকলে আমরা ড্যাম কেয়ার, আমরা বাংলাদেশের ড্যাম কেয়ার। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি নরেন্দ্র মোদীকে, বাংলাদেশ আক্রমণ করে দেখো। হ্যাঁ, এটা তোমরা খাও গরুর মুত, আমরা খাই গরুর দুধ। তোমাদের আমাদের ব্রেনের মধ্যে পার্থক্য এটা। আমাদের ইমানে বলিয়ান, আমরা ইমান আছে আমাদের কাছে, আমরা আল্লাহর উপর নির্ভর করি। তো সেটা তোমাদের মাথায় রাখো না রাখো, इज अप टू यू। तो भारत का जो तकलीफ़ है, भारत का जो डर है, खौफ है बांग्लादेश के बारे में, अगर बांग्लादेश के अंदर भारत का फौज घुस गया तो बाहर नहीं निकल पाएगा। बांग्लादेश का जो मिट्टी है, बांग्लादेश का जो मिट्टी है बहुत नरम किस्म का मिट्टी है। ये मिट्टी इतना आसानी से, इसमें टैंक नहीं चलेगा, हेवी जो व्हीकल्स है, सजो जान है व्हीकल्स आर्मी, वही नहीं चलेगा ये मिट्टी में। तो यहाँ बहुत सारी नदी है, बहुत सारी यह समुंदर है, नदी है बहुत सारी, और नाला, बहुत सारे नाला, खाल भी है, बांग्ला में खाल बोलता कैनल, बहुत सारी कैनल है। तो इतना आसान नहीं होगा। पाकिस्तान आर्मी को 1971 साल में इसका एक्सपीरियंस है, और बांग्लादेश में रिजर्व फोर्स है, वर्ल्ड में सबसे ज़्यादा रिजर्व फोर्स, 60 लाख VDV आंसर। इन लोग सब हथियार चला सकता। अगर जंग हो जाने से बांग्लादेश रेगुलर फोर्स, आर्मी, नेवी, एयरफोर्स को ये 60 लाख इन लोग मदद करेगा। और बांग्लादेश का BDR है, बांग्लादेश का दूसरे बहुत सारी फौज है बांग्लादेश का। तो बांग्लादेश में अगर अटैक करने से भारत का उस वक्त पता लग जाएगा क्या होगा, नतीजा क्या होगा, इसका फल क्या होगा। यह अंजाम इसको अच्छा नहीं होगा भारत के लिए। भारत जो वो जनरल जो बैठा ना वहाँ, बहुत सारे जनरल था, वो काम पे है, ऐसे जनरल है, और रिटायर हो गए ऐसे भी जनरल है। तो कोई जनरल बोलता हम लोग बहुत बड़ा मुल्क, हम लोग बांग्लादेश को अटैक करके ले पाऊँगा, आसानी से ले लूँगा। तो वो जनरल बोल रहा तुम लोग जो बांग्लादेश में अटैक करेगा, बांग्लादेश का नुकसान होगा बहुत, ठीक है, किंतु भारत का सबसे बड़ा नुकसान हो जाएगा। अखंड भारत अभी तक जितना अखंड भारत है ये नहीं रहेगा। 7 सिस्टर अलग हो जाएगा, कश्मीर पाकिस्तान ले लेगा, और चाइना ले लेगा, लद्दाख का वहाँ और भी ज़्यादा मुल्क ले लेगा, ज़्यादा लैंड ले लेगा। 1963 में जो जंग हुआ चाइना भारत का, उस वक्त दिल्ली से बहुत बड़ा जगह ले लिया चाइना, अभी तक दिया नहीं। और पिछले साल 2024 में 60 किलोमीटर 60 किलोमीटर ले लिया अरुणाचल प्रदेश में, चाइना घुस के, अभी तक नहीं दिया। और ये भारत का कोई मिनिस्टर, कोई मंत्री ये शिकार नहीं करता। इन लोग नहीं बोलते, इन लोग बोलता है कुछ नहीं हुआ, हम लोगों का जगह कोई नहीं पाया, हम पूरा सुरक्षित है। ये पूरा झूठ है, झूठ फैल के राज करती है नरेंद्र मोदी, कट्टर हिंदुत्ववादी, हिंदुत्वपंथी ये नरेंद्र मोदी, मुस्लिम विद्वेषी, मुस्लिम अगेंस्ट मुस्लिम के खिलाफ ये नरेंद्र मोदी, उसका अमित शाह, BJP, योगी आदित्यनाथ है। तो मोदी को ये दिमाग में रखना चाहिए, मोदी क्यों इतना मुसलमान के लिए इतना नफरत है मोदी को, क्यों तुम भीख मांगने की जाता अफगानिस्तान में तालिबान के पास, क्यों तुम्हारा यह तो आसपास तो एक मुल्क भी तुम्हारा दोस्त नहीं है। चाइना नहीं है, पाकिस्तान नहीं है, बांग्लादेश नहीं है, श्रीलंका नहीं है, भूटान नहीं है, नेपाल नहीं है, मालदीव नहीं है, इंडोनेशिया नहीं है, और तुर्की नहीं है, ईरान नहीं है, कनाडा नहीं है,
बाद में अमेरिका तुम्हारा से अच्छा रिलेशन नहीं है, क्यों तुम्हारा आदमी को इलीगल जो आदमी है इन लोगों को हाथ करा और पाँव में बेरी ढाल के तुम लोगों को मुल्क में भेजता है। 100, 100, 115, 30 ऐसा करके फौज अमेरिकन फौज का प्लेन से वजह से उसको भेजते हैं इन लोगों को तुम्हारा मुल्क में। कोई एक बात भी तो तुम लोग बोल नहीं पाया तुम लोग भारत एक बात भी बोल पाया नहीं पाया, क्यों तुम्हारा जितना तुम्हारा जो हीरोइज़म ये है बांग्लादेश के ऊपर, वो अभी बांग्लादेश तुम्हारा वही हीरोइज़म नहीं मानेगा। वो हसीना तुम्हारा जो दासी था, नकरानी हसीना थी, वो जब थी उस वक्त वही किया 15-16 ईयर्स। अभी बांग्लादेश का जो कौम है, स्टूडेंट जो है, ये तुम्हारा वही हीरोइज़म नहीं मानेगा। अगर बांग्लादेश का कोई पॉलिटिकल पार्टी इंडिया को दलाली करने से उसको यहाँ से हसीना को जैसे तख्ता पलट हुआ, आवामी लीग को जैसे तख्ता पलट हुआ, ऐसे होगा, ऐसे इंजाम होगा। तो ये भारतीय जो जनरल है वो बहुत इंटेलेक्चुअल जनरल और उसको जंग के बारे में और मिलिट्री एसेसमेंट का बारे में बहुत सारी जानकारी है, इसीलिए उन्होंने जो इन्फॉर्मेशन दिया, हम बोल रहा उन्होंने भारत को बचाया। अभी क्यों भारत अगर बांग्लादेश में अटैक कर लेने से या पाकिस्तान अटैक करता भारत को, और पाकिस्तान तो डिक्लेयर कर दिया, पाकिस्तान का फौजी प्रधान जो चीफ जनरल आसिफ मुनीर, वो तो डिक्लेयर किया 3 दफ़ा हम लोग इंडिया का साथ जंग किया, और ज़रूरत हो तो 10 दफ़ा हम लोग जंग करेगा। पाकिस्तान डैम किया भारत के बारे में, और चाइना का साथ भारत आंख उठा के बात नहीं करता, हिम्मत भारत का नहीं है। धन्यवाद।